হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা তারা, জয় মা তারা। সবাই জানো আমি জেনারেল রিডিং করি, কালেকটিভ রিডিং করি। প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস যেখান থেকে নিশ্চয়ই পাবে। এই ভিডিওটা সবার জন্য, ইভেন এটা একটা টাইমলেস রিডিং। আমি প্রতিটা ভিডিওতেই হয়তো টাইমলেসটা বলি না, বাট আমার ভিডিওগুলো টাইমলেসই হয়ে থাকে। ইভেন আমি ডিসক্রিপশন বক্সেও দিই না যে টাইমলেস রিডিং, ঠিক আছে? প্রায় ভিডিও আমার টাইমলেস হয়ে থাকে। আজকে রিডিংটা করব, এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা জীবনভর খুশি এনে দেবে। তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা জীবনভর তোমাকে খুশি এনে দেবে। কি ঘটনা ঘটতে চলেছে? ইউনিভার্স তোমার কতটা সহায় আছে? ইউনিভার্সের সাথে কে কে কানেক্ট আছো? তোমাদের উইশ ফুলফিল হতে চলেছে। কার কার ফুলফিল হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের রিডিংটা তোমরা কেউ মিস করবে না, কারণ আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সরা অনেকেই আমার ভিডিও দেখছো না, কারণ আমার ভিউ অনেকটাই কম। তাই বলবো তোমরা আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা জীবনভর খুশি এনে দেবে। কি এমন ঘটনা তোমার সঙ্গে ঘটতে চলেছে যে জীবনভর খুশি এনে দেবে? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। আজকে বেশি কথাই যাব না, কেননা অনেক বলি তোমাদের যে তোমরা আমার কথা শুনছো, আমার কথা মতো চলছো, তোমাদের জীবনে পরিবর্তন আসছে, এটাতেই আমি খুশি। দেখো কার্ডগুলো না একটু অন্যরকম এসছে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যে তোমাদের পার্টনার, তোমাদের রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলিগত প্রবলেম, তোমার পরিবার না তো প্রতিবেশীর মধ্যে সমস্যা, শত্রু নিয়ে সমস্যা, ঠিক আছে? সেই সমস্যাগুলো অত্যাধিক জটিল। তোমরা প্রতিটা মুহূর্তে ফিল করছো যে আমার ভালো সময় কখন আসবে, আমার ভালো দিন কবে আসবে, তাই তো? কবে আমি শান্তি পাব, কবে আমার উইশ ফুলফিল হবে। প্রতিটা মুহূর্তে তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছো, ইভেন নিজেদের মনের মানুষকে কাছে পেতে চাইছো। প্রতিটা ঘরে ঘরেই প্রবলেম, কারণ বিশেষ করে আমার কাছে যে ফোনগুলো আসে তাতে দেখা যাচ্ছে যে কারো ওয়াইফ চলে যাচ্ছে, কারো হাজব্যান্ড চলে যাচ্ছে, কারো ফ্যামিলিতে ঝগড়াঝাঁটি অশান্তি চলছে, প্রতিবেশীর সাথে লড়াই ঝগড়া চলছে, শত্রুতা করছে সবাই, আশেপাশে প্রতিবেশী, নিজেদের পরিবারের, বিশেষ করে নিজেদের আত্মীয় স্বজনরাই শত্রুতা বেশি করে থাকে। সেই জায়গাগুলো যদি তোমরা ফিল করে থাকো, সেই জায়গাগুলো ইমপ্রুভ হতে চলেছে, কারণ 2 অফ কাপসের এনার্জি এসছে। একটা এমন মুহূর্ত আসছে না, এটাই হয়তো মিরাকেল। এমন একটা মুহূর্ত আসবে, এক ঝটকায় সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এটাই সত্যি, এক ঝটকায় তোমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। তুমি
যে নিজের অন্তর আত্মাকে বলছো যে আমি শান্তি চাই, তবে শান্তি তুমি অবশ্যই পাবে, কারণ সেই কার্ডই এসেছে 2 অফ কাপসের এনার্জি। তোমাকে যে দেখতে পারে না, তোমাকে যে ভালোবাসে না, তোমার সাথে যার ভালো রিলেশন নেই, তার সাথে তোমার ভালো রিলেশন হতে চলেছে। সে তোমার সাথে এখন সাক্ষাৎ করতে চাইছে, তোমাকে সে পাশে পেতে চাইছে। সেটা তোমার শত্রুও হতে পারে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তোমার প্রতিবেশী হতে পারে, তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, যেই থাক না কেন সে কিন্তু তোমার ছত্র ছায়ায় সে আসতে চাইছে, তোমার সাথে আবার বন্ধুত্ব করতে চাইছে, তোমার সাথে রিলেশনটা আবার ভালো করতে চাইছে। কেন কেন চাইছে? কারণ তিনি তার পাপের সাজা ভোগ করছে। এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। যখন নিজের দুঃখ হয় না, তখন বোঝা যায় যে অন্যের দুঃখটা সত্যিই দুঃখ। আমরা অনেক সময় উপহাস করি, অন্যের দুঃখ দেখে হাসি, অন্যের খারাপ দেখে খুশি হই। সেইগুলো কখনোই করতে হয় না, কারণ তিনি এগুলোই করে চলেছেন। তাই উনি এই মুহূর্তে নিজেই এমন একটা প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন, উনি শারীরিক মানসিকভাবে ভারসাম্য হয়ে যাচ্ছেন। অনেকটাই শারীরিক মানসিক দিক থেকে কষ্ট পাচ্ছেন। তারও সম্পর্কটা ভেঙে গেছে, তার সংসারটা ভেঙে গেছে, তার পরিবারটা ভেঙে গেছে, তার মন মানসিকতা ভেঙে গেছে। তিনি নিজের পরিবারকে এখন ফিরে পেতে চাইছে। নিজের দুঃখটা এখন বুঝতে পারছে যে দুঃখ এলে কতটা কষ্ট হয়, সেই কষ্টটা উনি অনুভব করছে। আর যত উনি কষ্ট অনুভব করছে, তত তোমার ভালো হচ্ছে, কারণ তোমার যে এতদিন ক্ষতি করেছে, তোমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তারই প্রতিদান হিসাবে সে নিজেই কষ্ট পাচ্ছে। এটা যে কোনো কেউ হতে পারে। শুধু রিলেশন নিয়ে, তোমার লাভ রিলেশন নিয়ে হয়তো তুমি কাউকে ভালোবেসেছো, তার মুখের দিকে তাকিয়ে আছো, সে কখন তোমাকে নিয়ে যাবে, কখন তোমাকে ভালোবাসবে, তোমার সঙ্গে তার কখন বিয়ে হবে, নানান কিছু তোমার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর হচ্ছে যিনি তোমার ক্ষতি করেছে, যিনি তোমার সম্পর্ক ভেঙেছে, যিনি তোমার সাথে দিনের পর দিন অন্যায় করেছে, তিনি নিজেই এখন কষ্ট ভোগ করছে। তারই পরিবারের মধ্যে প্রবলেম এসেছে, তার জীবনে নানান রকম সমস্যা এসেছে। যখন নিজের সমস্যা, দুঃখ, যন্ত্রণা হয়, তখন অন্যের দুঃখটাকে দুঃখ মনে হয়। দেখো, এখানে ওনার পরিবারের মধ্যে এমন একটা সমস্যা চলছে না, যে তার আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে। দেখো, এখানে 5 অফ সোর্সের কার্ড, 5 অফ 1-এর কার্ড এসছে, 5 অফ 1, ঠিক আছে। এখানে দেখো তারা কতটা লড়াই ঝগড়া করছে, ভালো করে দেখতে পাচ্ছ? জানি না দেখতে পাচ্ছ কিনা। দেখো, তারা প্রতিটা মুহূর্তে অশান্তি ভোগ করছে, প্রতিটা মুহূর্তে তাদের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, নানান রকম প্রবলেম আসছে, ঠিক আছে। তিনি এই মুহূর্তে এখন কি ভাবছে? এখন তিনি ভাবছেন যে
আমার কেউ ক্ষতি করেনি তো, আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেনি তো, আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো তো, তোমাকে যে কষ্ট দিয়েছে সে নিজে এখন যে কষ্টে পড়েছে, তোমার কষ্টটা সে অনুভব করছে। এমন কিছু ঘটনা তাদের সঙ্গে ঘটে গেছে যে তোমার শত্রু ছিল সে এখন তোমার মিত্র হতে চলেছে, তোমার পাশে থাকতে চাইছে, তোমাকে ভালোবাসতে চাইছে, তোমার সাথে মিল মহব্বত করতে চাইছে। এতটা তার মনের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এই সমস্ত ঘটনা ঘটাতে তিনি তার জীবনে পরিবর্তন এনেছে। হয়তো তোমাকে ভালোবেসেছিল, ভালোবাসার মানুষ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? তোমার রিলেশনে যাদের সঙ্গে রিলেশন আছে তাদের মধ্যে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে তাহলে সেই মানুষটা তোমার কাছে এসে নত হবে, ঠিক আছে? তিনি উল্টা এখন নিজের শত্রু আছে, নিজের সাথে অন্যায় হচ্ছে, সেটা এখন উনি অনুভব করছে। হ্যাঁ, উনি এখন ভাবছে যে ব্ল্যাক ম্যাজিক করেনি তো, এখানে আমার কেউ ক্ষতি করেনি তো, আমার সব শেষ হয়ে গেল কেন? ওনার মনের মধ্যে সন্দেহ রোগ কাজ করছে, ঠিক আছে? এখানে 9 অফ পেন্টিকেল, ডেথের কার্ড এসছে। উনি যদি কোনো সম্পর্কে থেকে থাকে না, সেই সম্পর্কটা ডেথ হতে চলেছে। বটম অফ দ্য ডেক এসছে স্ট্রেংথের কার্ড। তুমি জীবনভর খুশি থাকবে, কেন জানো? যে মানুষটার আশা তুমি ছেড়ে দিয়েছিলে, যে মানুষটার ভরসা তুমি ছেড়ে দিয়েছিলে, যে মানুষটাকে আর পাবে বলে কোনো দিন ফিল করছো না, সেই মানুষটাই তোমার কাছে আসতে চলেছে। 9 অফ পেন্টিকেল, 9 অফ পেন্টিকেল এটা তোমাকে অর্থ দেবে, তোমাকে সবাই গাইড করবে, ভালোবাসবে, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে চলে আসবে, তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হবে। তুমি যার সাথে রিলেশনে আছো সে যদি অলরেডি কারোর সাথে রিলেশনে থাকে, তার সাথে তার ডিভোর্স হবে কি না, তার সাথে তার সম্পর্কটা ভেঙে গেলে হয়তো তোমার সাথে সম্পর্কটা জোড়া লাগবে কি না, যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে কি না, নানান রকম চিন্তাধারা তোমার মাথার মধ্যে আসছে। যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা তোমাকে ভালো কতটা বাসে তুমি হয়তো সেটা জানতে চাইছো, বুঝতে চাইছো। দেখো, একে অপরের সাথে ভালো রিলেশন না হলে কিন্তু তার সাথে সম্পর্ক গড়ে না, ঠিক আছে? তার সাথে যদি তোমাদের মধ্যে ফিজিক্যাল কোনো রিলেশন হয়ে থাকে তাহলে দু আত্মার মিলন যখন হয়েছে তবে তোমাদের জীবনে সাকসেসটা তোমাদেরই আনতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি কারো কারো সম্পর্ক নিয়ে প্রবলেম চলছে। হয়তো তুমি এমন মানুষকে ভালোবাসো সেই মানুষটার অলরেডি হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, তাদের হয়তো বিচ্ছেদটা হবে, তাদের হয়তো ডিভোর্সটা হবে, তাদের ডিভোর্সটা হবে কি না, তাদের সম্পর্কটা ভেঙে যাবে কি না, সেই তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে আসবে কি না, নানান কিছু প্রশ্নর উত্তর হচ্ছে ডেথ। হ্যাঁ, তোমার জীবনে যা কিছু হয়ে গেছে অলরেডি, যে প্রবলেমগুলো তুমি অলরেডি ফেস করেছো, বাট ওইগুলো তুমি ভুলে যাও, ওইগুলো তোমার জীবন থেকে বিদায় নিতে চলেছে। তোমার জীবনে নতুন শুরুয়াত হতে চলেছে, কারণ ডেথের কার্ড এসছে মানে তুমি আবার জিরোর থেকে শুরু করতে চলেছো।
যা কিছু তোমার জীবনে প্রবলেম হয়েছে, সেই প্রবলেম সব তোমার জীবন থেকে দূর হতে চলেছে। তোমার কাছে এখন নানান রকম অপশন আসবে, কারণ শুরু যখন করেছো শেষ তবে অবশ্যই হবে। ভালো যখন বেসেছ মানুষটাকে কাছে অবশ্যই পাবে, কারণ এখানে দেখ ফুলমুনের এনার্জি এসছে। এখন দুজনেরই মন মানসিকতাটা হয়তো ধীরে ধীরে ঠিক হতে চলেছে। এখানে দ্য মুনের এনার্জি, একটা ভালো রিল্যাক্স মুড। তোমরা হয়তো রিলেশনটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হয়তো সলভ হয়ে গেছে। এখন তোমরা হয়তো রিল্যাক্স মুডে আছো, একটা পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে কাজ করছে। এখানে তোমার জীবনে যে পরিবর্তন এসেছে সেটা তুমি অনুভব করছো, ঠিক আছে? তার মানে তোমার জীবনে জীবনভর খুশি অনুভব করছো। তুমি যে খুশি এখন অনুভব করছো সেটা তুমি জীবনভর অনুভব করতে পারবে, জীবনভর তোমার সেই খুশি থাকবে। তোমাদের মধ্যে যাদের রিলেশন নিয়ে প্রবলেম আছে তাদের রিলেশনটা অটোমেটিক স্ট্রং হতে চলেছে, কারণ এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, এই জন্য বললাম। হ্যাঁ, তোমাদের রিলেশনটা স্ট্রং হতে চলেছে। তোমাদের যে প্রবলেম, সে প্রবলেমগুলো খুব দ্রুত সলভ হতে চলেছে, ঠিক আছে? প্রবলেমটা এখানে তোমাদের হচ্ছে কারো বিয়ে নিয়ে, কারো দেখা নিয়ে, কারো রিউনিয়ন, কারো হয়তো দেখা গেল পার্টনার অভিমান করেছে, পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্ট হচ্ছে না, তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে অনেকটা দূরে আছে। কেউ হয়তো তোমার ক্ষতি করেছে, কেউ হয়তো তোমার ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে সরিয়ে দিয়েছে। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। সে যাকে সরিয়ে দিয়েছে, যার সাথে এই অন্যায়গুলো হয়েছে, সে এখন নিজেই বুঝতে পারছে। আর নিজে যখন বুঝতে পারছে তখন অটোমেটিক সে তোমার কাছে আবার ফিরে আসবে, কারণ তুমি তো সত্যি ভালোবাসো, মন থেকে ভালোবেসেছো, অন্তর আত্মা দিয়ে যদি ভালোবেসে থাকো তাহলে তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে। এটা একদম 100% সত্যি। দুই আত্মার মিলন যদি হয়ে থাকে, তবে তার মধ্যে যদি বিচ্ছেদ হয়ে থাকে, এখন তোমাদের মধ্যে এত কিছু হওয়ার পরও রিলেশনটা নষ্ট হয়ে গেছে, সেই রিলেশনটা ঠিক হতে চলেছে, কারণ এখানে দ্য উইল ফরচুনের কার্ড এসছে। এটা একটা সময় চক্র। খারাপ সময় তো মানুষের আসবেই, খারাপ না আসলে ভালো কি করে চিনবে, আর ভালো আসলে খারাপ কি করে চিনবে? আমাদেরকে তো ঈশ্বর বোঝানোর জন্য অনেক কিছু দিয়েছে, সুখ দুঃখ দিয়েছে, ভালো খারাপ দিয়েছে, সুন্দর অসুন্দর দিয়েছে, গরিব ধনী দিয়েছে, নানান কিছু আমাদের মধ্যে বুঝিয়ে দিচ্ছে ঈশ্বর যে যা কিছু প্রকৃতিতে ঘটছে সেইগুলোই মানুষের জীবনে ঘটছে। দেখো, যখন দুর্যোগ আসে, ঝড় আসে, তুফান আসে, ঝড় বৃষ্টি, তখন আমরা ভয় পাই। সুনামি আসে, আমরা তখন ভয় পাই কী যেন হয়ে যাবে। আবার কোনো সময় দেখা যাচ্ছে এমন রৌদ্র দিয়েছে, এমন সূর্যের তাপ, মানুষ কোনোভাবেই সহ্য করতে পারছে না। তো প্রকৃতির সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে মিল আছে। তোমার জীবনে যখন ঝড় এসেছে তবে ঝড় থেমেও যাবে, তোমার জীবনে যখন তাপ এসেছে তাপটা কমেও যাবে, কারণ শীত যখন আসবে, গরম থেকে যখন শীত আসবে তখন তো ঠান্ডা। তো এইরকম আমাদের ভাবতে হবে, আমাদের জীবনেও এইরকমই, কোনো সময় দুঃখ আসছে, কোনো সময় সুখ আসছে, কোনো সময় আমরা আনন্দের সময় কাটাচ্ছি, কোনো সময় আমরা দুঃখের সময় কাটাচ্ছি, বাট এটা আমরা প্রকৃতির সঙ্গে মানিয়ে চলছি। প্রকৃতির মধ্যে যা হচ্ছে সেগুলো আমাদের মধ্যে হচ্ছে।
এতে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে সবসময় শক্ত রাখতে হবে। নিজের মনের উইশকে, যে তুমি উইশ করেছো, সেটা তোমার বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসেই তোমার মনের উইশ ফুলফিল হবে। যা কিছু আছে সব কিছু তুমি, তোমার মধ্যেই সব কিছু আছে। আমরা মুখে বলছি, এই তো সন্ধেবেলা একজন ফোন করছে, মুখে বলছে, ম্যাম আমি তো অনেক পজিটিভ আছি, আমি তো বিশ্বাস করছি, আমি তো সবসময়ের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি। না, তবু তার সাকসেস আসছে না। কেন আসছে না? তিনি মুখে বলছে, অন্তরে বলছে না। উনি মুখ দিয়ে বলছে আমি খুব পজিটিভ আছি, আমি সবসময় খুশি থাকি, আমি বিশ্বাস করি সে মানুষটা আমার কাছে ফিরে আসবে। না, যে ফিল করবে সে কাউকে বলবে না। যে ফিল করবে যে যেটা আমার সেটা আমারই আছে, সেটা যদি তুমি ফিল করো তাহলে সেটা কারোর সাথে শেয়ার করবে না। আসবেই না মনের থেকে যে এই কথাটা নিয়ে আলোচনা করি, এই কথাটা আমি জানাই, ম্যাম আমি ভালো আছি, এটা বলতে পারো, বাট আমি পজিটিভ আছি, আমি বিশ্বাস করছি, আমার অন্তরাত্মা দিয়ে বিশ্বাস করছি, না, বিশ্বাস করছো না, আমি এটা বোঝাতে পারি না। যারা অন্তরাত্মা দিয়ে বিশ্বাস করবে তারা কোনো দিনও প্রকাশ করবে না। আমি তোমাদের সহস্রবার প্রতিটা ভিডিওতে বলি, প্রতিটা রিডিংয়ে বলি যে তোমরা যেটা চাইবে সেটাই পাবে, বাট কেন পাচ্ছ না এটা সম্পূর্ণই তোমাদের ভুল, তোমাদের চলার ভুল, বলার ভুল, তোমাদের ভাবনা ভুল। এটা আমি কি করে বোঝাবো তোমাদের, আমি বুঝে পাই না, কারণ আমি নিজে এইগুলো জীবনে অ্যাপ্লাই করে দেখেছি। আমি খুব একজন সাধারণ ঘরের মেয়ে, ঠিক আছে? আমার বাবার প্রচুর সম্পদ ছিল, ঠিক আছে? আমার বাবার প্রচুর সম্পদ ছিল, সেটা থাকা সত্ত্বেও আমরা প্রচুর কষ্ট করেছি, কারণ সেসব কিছু বাবা হারিয়ে ফেলেছিল। আমরা খুব কষ্টে মানুষ হয়েছি। আমি, আমাদের ভাই বোনের মধ্যে আমি একমাত্র ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছি। আমাদের ভাই বোনকে বোঝানোর অনেক চেষ্টা করছি। বলে না, নিজের লোকের কথা কেউ মানে না। আমি তাদেরকে পথ দেখাই, তারা সেই পথে চলে না। আমি তোমাদেরকে সেই পথগুলোই দেখানোর চেষ্টা করি, যে তোমাদের জীবনে যেন কোনো মতেই দুঃখটা না আসে, তোমরা তোমাদের ইচ্ছেগুলো ফুলফিল করতে পারো। কারণ দেখবে অনেক সময়, দেখো আমি কথা বলছি, আমি ভিডিও করছি, বাট আমার ভেতরে কিন্তু অন্য কথা চলছে, আমার ভেতরে অন্য কিছু বলছে। আমি রিডিংটা যখন করি তখন পজিটিভ হয়ে রিডিংটা করি, আমার ভেতর থেকেই এই কথাগুলো আসে, আমাকে ইউনিভার্স গাইড করে, যার জন্য তোমাদেরকে আমি গাইড করতে পারি। তোমরা নিজের অন্তরাত্মা দিয়ে চ্যান্ট করে দেখো, বেশি দিন না, 21 দিন করো, নিজের মনের ইচ্ছেটা 21 দিন চ্যান্ট করো, দেখো জীবনে পরিবর্তন আসবেই। ইভেন এমন কিছু ঘটনাগুলো ঘটতে চলেছে
যে ঘটনাগুলো তোমার সাথে যারা শত্রুতা করেছে, তোমার সাথে যারা অন্যায় করেছে, তারাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তারাই তোমাকে ভালোবাসছে, তারাই তোমাকে সাপোর্ট করছে, তারাই তোমাকে মেনে নিচ্ছে। একটা কিছু তাদের সঙ্গে ঘটনা ঘটেছে জন্যই সে তোমাকে মেনে নিয়েছে। তোমার ভালো মানুষের রূপটা সে দেখেছে, যে তুমি যে একজন ভালো মানুষ, পজিটিভ মানুষ, তোমার ভিতরে মানসিকতা আছে। তাই বলবো যে এমন মানুষ যে তোমার জীবনে আসছে না, সেই মানুষটি তোমার জীবনে ভরপুর খুশি এনে দেবে, সারা জীবন তোমাকে খুশিতে রাখবে, ভালো রাখবে। কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে, ঠিক আছে? স্ট্রেংথের কার্ড এসছে। যে ব্যক্তিকে তুমি হয়তো ভালোবাসো, ইভেন ভালো নাও বাসতে পারো, কারোর জন্য ওয়েট করতে পারো, অপেক্ষা করছো, ইভেন ভালোবেসেছো, সে মানুষটাকে কিছু মানুষ শত্রুতা করে তাকে দূরে সরিয়ে দিয়েছে, তোমার সাথে সেপারেশন করেছে, বাট সে মানুষটি তোমার কাছে আবার ফিরে আসছে। সে ফিরে আসছে ঠিক, বাট সে কিন্তু একদম স্ট্রংলি আসছে, পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে আসছে। উনি এখন মনে মনে এটা ভাবছে, যেটা করব সেটা আমার নিজের বুদ্ধিতে করব। এতদিন যা করেছে উনি তার ভুল বুঝতে পেরেছে, যে তিনি অন্যায় করেছে। হ্যাঁ, সে তার নিজের ভুল বুঝতে পেরেছে জন্য সে তোমার কাছে আবার ফিরে আসছে। তোমার জীবনে যে কষ্টটা দিয়েছে, সেই কষ্টটা তিনিও পেয়েছে, ঠিক আছে? আর যারা তোমাদের সাথে অন্যায় করেছে তারাই তোমাকে এখন মেনে নিচ্ছে। এটা কম বড় খুশির খবর? এটা জীবনে তোমাকে আর কখনোই দুঃখ পেতে হবে না। বাকি জীবনটা তুমি সুখে স্বচ্ছন্দে কাটাবে, তোমার জীবনে শান্তি অবশ্যই আসবে। কেননা তুমি হয়তো ঈশ্বর প্রিয়, ভগবানের প্রতি তুমি বিশ্বাস রেখেছ, তোমার অন্তরাত্মা দিয়ে বিশ্বাস করেছ। যারা অন্তরাত্মা দিয়ে বিশ্বাস করে তারা কখনোই প্রকাশ করে না, সেটা মনের মধ্যে রেখে দেয়। যে কথাটা মন থেকে আমরা চাই না, সেটা কখনো মুখ দিয়ে বেরো হবে না, সেটা যখন বলবে তখনই শেষ হয়ে যাবে। আর সেটা পেতে হয়তো একটু সময় লাগে, যে সময়টা আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে পারি না। আমাদের মধ্যে অস্থিরতা বেশি, আমাদের মধ্যে নেগেটিভিটি বেশি, আমাদের মধ্যে মানে লোক দেখানো, মানে লোককে দেখাবো। কিছু কিছু মানুষ আছে যে আমাকে কেউ দেখছে না কেন, আমাকে কেউ ফলো করছে না কেন, আমি সুন্দর, আমি এই, আমি সেই, এই সমস্ত চিন্তাধারা যাদের মধ্যে আছে না, তারা কখনোই নিজের অন্তরাত্মা দিয়ে কিছু চাইতে পারে না। প্রতিটা মানুষেরই কিছু না কিছু অহংকার আছে, কারো রূপের, কারো গুণের, কারো পয়সার অহংকার প্রতি মানুষের একটু হলেও আছে। কারণ ভুল না থাকলে ঠিকটা কী করে হবে? প্রতিটা মানুষই ভুল আছে, আর প্রতিটা মানুষই ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমরা ছোট ছোট অন্যায়, ছোট ছোট ভুল করে আমরা কখনো মনে করি না যে ভুল করেছি, অন্যায় করেছি, ইউনিভার্সের কাছে সরি বলি না। আমরা যে ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, ইউনিভার্সকে কখনোই থ্যাংক ইউ বলি না। বলি কি? বলি না তো। এটা হচ্ছে আধ্যাত্ম যুগ। এই যুগে তুমি চেষ্টা করলে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে। এই যুগে তুমি যদি ভগবান দর্শন পেতে চাও, ভগবানের দর্শন পাবে। আমি যেটা বলছি সত্যি কথা বলছি, মিথ্যে নয়। কিন্তু সেই রাস্তাগুলো তো হাঁটতে হবে, সেই রাস্তায় আমাকে যেতে হবে। ভগবানকে পেতে গেলে তো একটু কষ্ট করতে হবে। যেখানে কষ্ট করবে সেখানেই কেষ্ট মেলবে। কষ্ট না করলে কোনো কিছুই মেলে না। তুমি ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছ,
ভালোবাসা অবশ্যই তুমি পাবে, ডেফিনেটলি পাবে। তোমার মনের ইচ্ছে, তোমার ভেতরে যেটা ইচ্ছে সেটা ফুলফিল হবেই, এটাই সত্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।